كلامه المجيد قريب القول الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان أدخر وقال تعالى إشعال حبيبه ومحبوبه ومشوقه وآمره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا আমার পাপের মনে বোঝাইলাম কত পাপের মন তো বলে না আমার মনে বোঝাইলাম কত পাপের মন তো বলে না পাতা থাকলে পড়িয়া যাইতাম ওই তো সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার মঞ্চে যারা বসা আছেন ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত আছেন আমার ভাইয়ের বসে, দাদার বসে এবং চাচার বসের লোকেরা, সকলে আমার মনের স্তর থেকে সালাম জ্ঞাপন করছি। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবারা ভাইরা, মাগরিবের পর একটু জিকির আজকার করতে হয়, ঠিক না? মাগরিব এবং ফজরের শেষে একটু জিকির আজকার করতে হয়, এটা তরিকতের নিয়ম। তাসাউফ যারা বিশ্বাস করে, তাসাউফের পীর মাশায়েখগণ যারা তরিকতের সবক দেন, তারা সকাল সন্ধ্যা একটু জিকিরের শিক্ষা দেন। আর এই জিকিরটা শুধু পীর মাশায়েখদের জিকির না, এটা আমার আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। এই একটু আগে যে জিকির করলাম, ওটা কি আমাদের পীর মাশায়েখদের কোনো জিকির? কার জিকির? একটু জোরে কথা বলবেন আমার সাথে, নাহলে আমি বললাম না। জিকির কার? সব জায়গায় জিকির চলবে কার? তাহলে বাবা আমরা জিকির করব, অন্তত যদি সময় একবারে কম পাই, ফজরের নামাজের শেষে আর এই মাগরিবের পরে করব ইনশাআল্লাহ। কি বলেন, করবেন তো? ইনশাআল্লাহ। এখন জিকির করলে কি হয় এটা জানার কি দরকার নেই? জিকির করলে আপনার যে কলব আছে, আপনার অন্তর কলব বা দুধের দেওয়া বলছে কলব লতিফা, ওই কলব লতিফা যে কালো কালো দাগ পড়ে যায়, ওই কলবের উপর কালো কালো দাগ পড়ে, ওই কালো দাগ উঠাইবার মতো পৃথিবীতে কোনো আর যন্ত্র নাই, পৃথিবীতে কোনো যন্ত্র নাই। নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে কালো দাগগুলো উঠাইবার যন্ত্র আছে কি? নবী বললেন, আমার উম্মতেরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, ওই কলবে যখন তোমার কালো কালো দাগ পড়ে যায়, ওই কালো দাগ পৃথিবীর কোন যন্ত্র দ্বারা তুমি পরিষ্কার করতে পারবে না, পৃথিবীর কোন রাত দ্বারা তোমার এই কালো দাগগুলো উঠবে না। কিন্তু ওই কালো দাগ উঠাইবার জন্য তোমার মাবুদের জিকির লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আমার পুরোটা সূরা আর-রহমানের ৩-৪টা আয়াত কারিমা তেলাওয়াত করেছে, কিন্তু ওই বিষয়ের উপর আলোচনা করতে পারে নাই বা করে নাই। কিন্তু আমি ওই আয়াত কারিমা আমিও তেলাওয়াত করেছি, ওই আয়াত কারিমার উপরে কিছু কথা বলবো, আপনারা শুনবেন কি শুনবেন না? ও বন্ধুগণ, এই জায়গায় সামনে বাবা তো পিছনের গানও কিন্তু ওয়াজ ছিল না, ছিল না। আজকে ওয়াজ আছে, কালকে আবার কিন্তু এই জায়গায় ওয়াজ থাকবে না। তাই এলাকাবাসীর মুসলমানদেরকে বলি, ও মুসলমানেরা, সকলেই তোমরা আপনার নিচে চলে আসো, সরকারি বাতিয়া মোরে ইমানকে মজবুত করে সকলে আজকে মাহফিলে চলে আসো। কথা বলেন ঠিক কি ঠিক না? যা জিকির না তেলাওয়াত করেছি সূরা আর-রহমান, নাম কি? সূরা আর-রহমান। বলেন তো রহমান কার নাম? জোরে বলেন, আর জোরে। রহমান আল্লাহর নাম, রহমান আল্লাহর নাম, রহিম আল্লাহর নাম। আল্লাহর যত নাম রয়েছে, ছোট কায়দা বা সেবার আপনারা যেটাই বলেন, ওই কায়দা বা সেবার ভিতরে ৯৯টা নাম দেওয়া আছে। আর এক হাদিসে ৯৯ নামের কথা আছে, তাফসীরে কাশফের ভিতরে আছে। তাফসীরের জগতে যত তাফসীর রয়েছে, তার ভিতরে ওই তাফসীরে কাশফে ওই জায়গায় উল্লেখ আছে, আমার আল্লাহর যত নাম রয়েছে, আমার নবীরও তত নাম আছে। সুবহানাল্লাহ।
99টা তা নয়। আল্লাহ কোন তাফসীরকার বলেছেন যে আল্লাহ 3000 নাম আছে, জোরে কান্না সুবহানাল্লাহ। আমরা 3000 নামের ভিতরে কয়টা নাম জানি? আর 99 নামের ভিতরে কয়টা নাম জানি? জানি না। কিন্তু আমার আল্লাহ তাআলার 3000 নাম হয়েছে, কিন্তু আমার নবীরও 3000 নাম আছে, জোরে কান্না সুবহানাল্লাহ। কিন্তু নবীর নাম চিনি আমরা আহমদ মুহাম্মদ, এই দুইটাই নাম চিনি। আর যে নাম আছে চিনি না, ইয়াসিন নবীর নাম, তাহা নবীর নাম, জোরে কান্না সুবহানাল্লাহ। এই নাম বলেছে, কিন্তু আমরা ওইগুলো চিনি না, ওইগুলো জানি না, আর জানারও চেষ্টা করি না। মূল আলোচনা দিকে যাই। এই সূরা আর রহমান নাযিল হয়েছিল। সূরা আর রহমান যখন নাযিল হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা আর রহমান চলে আসলো। সূরা আর রহমান চলে আসলো, সবাই আর রহমান তেলাওয়াত করা শুরু করলো, জোরে কান্না সুবহানাল্লাহ। সবাই সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিলেন, আবু বকর রে শোনো, এই আর রহমান তুমি কাবার চত্বরে তেলাওয়াত করবে। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ পারব না। অন্য সাহাবা সবাইকে বলা হলো, কে আছো? এই সূরা আর রহমান নাযিল হলো, এখন এই আর রহমান কাবার চত্বরে তেলাওয়াত করতে হবে। তখন ওই কাবা তো কাবা ছিল না, ওই জায়গায় তেলাওয়াত করতে হবে। নবী সাহাবারা সমস্ত সাহাবারা বলেন, কেউ দেখা যায় শিকার হচ্ছে না, কারণ এমন একটা যুগ ছিল যে কুরআন তেলাওয়াত করত তাকে মারতো, জোরে বলেন নাউযুবিল্লাহ। যে কুরআন তেলাওয়াত করত তাকে মারা হতো, তাকে হত্যা করা হতো। এখন কি এই যুগ আছে? হ্যাঁ, আমি মনে করি আছে, এখন আছে। কি করা মানে আলোচনা কি করেন? আপনি কুরআন নিয়ে সংসদে যদি যান, ওই জায়গায় যদি আপনি সংসদে যদি কুরআন তিলাওয়াত গুলো সঠিকভাবে করে কুরআনের আইন চালু করতে যান, এখন মারবো। কথা বলুন, মারবো না? মারবে। কিন্তু ওদিকে আলোচনা যাব না, যে আলোচনার দিকে যাচ্ছি আপনারা বোঝেন যে কোন সাহাবী রাজি হয় না। একজন সাহাবী ছোট্ট কালো, কিন্তু বয়সে ছোট নয়, কালো। ওই সাহাবী নাম হলো হযরতে আবু সাঈদ আল-খুদরি। আবু সাঈদ আল-খুদরি হাজার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওই কাবার চত্বরে তোমার এই কোরআন কি তেলাওয়াত করব, জোরে কান্না সুবহানাল্লাহ। দেখা গেল আবু সাঈদ আল-খুদরি সাহস করছে, অন্য সাহাবীরা সাহস করলেন না। তাহলে বোঝা যায় ভিতরে কিছু আছে, ঠিক কি ঠিক না? নবীর প্রেমে মাসুম হইল, নবীর প্রেমে পাগল হইল, আবু বকর থেকে শুরু করে যত সাহাবারা ছিল রে, নবীর প্রেম তাদের ছিল। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা, দেখা গেল আবু সাঈদ খুদরি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি এখন কাবার চত্বরে যাইয়া কুরআনুল কারীম তেলাওয়াত করব, আমি পারবো। হাত উঠাইয়া যখন বলল, নবীজি বললেন, যাও যাও যাও, তুমি আজকে যাও কাবার চত্বরে যাইয়া কুরআনুল কারীম তেলাওয়াত করো। কিন্তু দেখা যায় এই বর্ণনাটা দুই ভাবে আরেকজন সাহাবীর কথা উল্লেখ রয়েছে। ও বন্ধুগণ আমার, আবু সাঈদ খুদরি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে কাবার ওই চত্বরে যাইয়া কুরআনুল কারীম তেলাওয়াত করব, কিন্তু এর আগে দেখলাম আপনি আমার দিকে তাকাইলেন, তাকাইয়া দুঃখজনক কথা মনে করলেন। মনে হয় যেন দুঃখজনক কি যে করতেছেন, চোখের পানি পড়তেছে, চোখের পানি পড়তেছে। এবং আরেকবার হাসলেন নবীজি, আরেকবার হাসলেন। দেখা গেল যখন নবীজি একবার কাঁদলেন, আবারও একবার হাসলেন। সাহাবায়ে কিরাম তখন আর জিজ্ঞাসা করলেন না। কিন্তু দেখা গেল ওই যে কাবার চত্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু সাঈদ খুদরি যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করলেন, দেখা যায় ওই পর্যায়ে হঠাৎ আবু জাহেল চলে আসে। আলহামদুলিল্লাহ। আবু জাহেল বলেন, কে এত বড় সাহস এই কাবার চত্বরে এই কে কুরআন তেলাওয়াত
করতেছো? কে তোমাদেরকে সাহস দিয়েছে? এই জায়গায় কোরআন তেলাওয়াত করার মতো কে তোমাদের সাহস দিল? আয়েশা বলেন ঠাস করে একটা থাপ্পড় মারছে। আবু জাহেল যখন থাপ্পড় মারলো, ওই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ওই কানের তারা পর্যন্ত বেরিয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই কোরআন তেলাওয়াতকৃত আয়াতগুলো যখন তেলাওয়াত করে, ওই তেলাওয়াত করার শেষ কিছুক্ষণ সময় তেলাওয়াত করার পরে যখন ওই থাপ্পড় মারলো আবু জাহেল দৌড়াইয়া চলে গেল। আস্তে আস্তে পর্যায়ে কিবরে নবীর কাছে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী তুমি কি জন্য আবার চলে আসলা? নবী সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার কথা মতে আমি কুরআন কারীম তেলাওয়াত করেছিলাম কাবা চত্বরে, এই অপরাধে আমাকে আবু জাহেল মেরেছে। জোরে কান্না আলহামদুলিল্লাহ। নবী বলেন তুমি কিছু বলছো নাকি? কালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী কিছু বলেন। নবী বলেন ও সাহাবী একটু দেরি করো, তোমার এই থাপ্পড়ের প্রতিশোধ আমার আল্লাহ তাআলা কিছুদিনের ভিতরে বাড়াই দিবে। জোরে কান্না সুবহানাল্লাহ। দেখা গেল কিছুদিন পরে দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ শুরু হলো। কোন যুদ্ধ? কিছুদিন পরে বদর যুদ্ধ শুরু হয়ে গেল। আপনারা জানেন বদর যুদ্ধে 313 জন সাহাবী ছিল। কতজন? 313 জন সাহাবী। কিন্তু ওই 313 জনের ভিতরে দুইজনে একটু গরমাল খাওয়া শুরু হয়েছিল। মুআজ আর জাবাল, মুআজ এবং মাউস, এই দুইজন নিয়ে একটু গরমাল খাওয়া হচ্ছিল। এই দুইটা বাচ্চা ছিল ছোট, কিন্তু এই দুইটাকে যুদ্ধে নেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পারমিশন হয়েছিল যারা এই মাপের উপর প্রতিষ্ঠিত না থাকবে, মাপার যখন মাপা দেওয়া হয়েছিল ওই মাপে যারা দীর্ঘ না হবে তাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। নবী ইসলামের ভিতর থেকে নালিশ বলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই যে দুইটা ছোট বাচ্চা দেখতেছেন এই দুইটাই যেতে চায়, তারা কি যুদ্ধ করতে পারবে না কিছু করতে পারবে? এর আগে মাওসিয়াত করে দিয়েছিলেন, আমার এই দুই সন্তানকে তুমি ওসিয়াত করে দিলাম, এই দুই সন্তানকে বদরের ময়দানে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাল্লাহ। দেখো না ওই দুই সন্তান নওয়াজের রোজ, এই দুই সন্তান মাপে হচ্ছিল না। এখন নবী বললেন এই সাহাবী শোনো, এখন মাপ দাও আমার কাছে দেখি হয় কিনা। দাদা তিরিক দিয়া বড় ভাই দিয়ে যাও, মুআজ তিরিক দিয়া একটু হাত পাইছে কোন মতে, ছোট ভাই এখন টানতেছে, ছোট ভাই টানতেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কত মায়া করে কত দয়া করে আমি আসছিলাম আপনার সঙ্গী হিসাবে, ওই বদরের ময়দানে আমি যুদ্ধে যাব, কত মহব্বত দিয়ে আসছিলাম বদরের ময়দানে যুদ্ধে যাব। নবী বলেন ও সাহাবী একা আবার মাপ দাও দেখি হয় কিনা। তিরিক দিয়ে এখন কি করব? দুইজনে দিবে দেখা যায় দুটোরই মাপ দেওয়ার কথা হয়ে গেছে। জোরে কান্না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবারা শুনো, অমুকদিন বদর ময়দানে যেতে হবে তোমাদেরকে। যুদ্ধের সময় ঘোষণা করে দিলেন, যুদ্ধের সময় হয়ে গেল 624 হিজরিতে যুদ্ধ শুরু হবে। দ্বিতীয় হিজরিতে 624 সালে দ্বিতীয় হিজরিতে যুদ্ধ শুরু হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবারা শুনো, কে কে যুদ্ধে যাবে? দেখা গেল 313 জন হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবারা তোমাদেরকে বলে দেই, এই যে একটা গিরিপথ দেখতেছো, এই গিরিপথে তোমাদের জন্য একটা স্থান, এই স্থান তোমরা থেকে 10 জন সাহাবী তোমরা কি এই স্থান থেকে দূরে চলে যাবে না, তাহলে কিন্তু আমাদের যুদ্ধের পরাজয় হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী দেখা গেল কিছু সাহাবা কিরাম ওই যুদ্ধে ময়দান থেকে অনেকে কথাটা শুনতে ছিল না, হঠাৎ যুদ্ধে পরাজিত ভাব হয়ে যাচ্ছিল। কিন্তু দয়াল নবীজি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য চলে আসে, ফেরেশতারা বলে আল্লাহ সুবহানাল্লাহ। যখন সাহায্য চলে আসলো দেখা গেল ওই যুদ্ধের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হয়ে গেলেন। কিন্তু বিজয় হলেন ওই যে বাচ্চা দুইটা নিতে চাইছিলেন না, দেখা গেল ওই বাচ্চা দুইটা যুদ্ধের ময়দানে গিয়ে বলতেছে, হায় রে আবু জাহেল কোনটা, আবু জাহেল কোনটা, আবু জাহেল কোনটা যুদ্ধের ময়দানে বলতেছে। অথচ ছোট বাচ্চা কিছু জানে না, কিছু বোঝে না,
বলতেছে আবু জাহেল কোনটা, অথচ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই দুইটা বাচ্চাকে দ্বারা মাত্র দুইটা খেজুরের ডাল ধরাই দিয়েছিলেন। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। ওই দুইটা খেজুরের ডাল ধরাই দিয়েছিলেন। ওই যুদ্ধে যখন খেজুরের ডাল দেয়া যখন মুয়াজ্জানুস ঘোড়ার পিঠে বাড়ি শুরু করলেন, আবু জাহেল ঘোড়ার পিঠে ছিলেন। ঘোড়ার লাগার পরে হঠাৎ যখন ওই ঘোড়ার পিছনে বাড়ি শুরু করছিলেন পায়ের দিকে, তখন ওই জায়গায় আবু জাহেল একটু মাথা নিচু করেছিলেন। হঠাৎ আবু জাহেলের মাথা বেশি মুয়াজ্জানটা বাড়ি দিয়েছে। ওইটা আল্লাহ তাআলা তরবারি হিসাবে কবুল করে ফেলেছে। আল্লাহ তাআলা ওই জায়গায় হযরত ওই যে পূর্বে নবীজি একবার চোখের পানি ফেলাইছিলেন, একবার হাসছিলেন, একবার চোখের পানি ফেলাইছিলেন, একবার হাসছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দূর থেকে দেখতেছে ছোট বাচ্চা আবু জাহেলকে ঘায়েল করে ফেলেছে। ছোট বাচ্চা ইমানের শক্তি তেজিয়াত হলে ছোট মানুষ ইমানের পাওয়ার পায় না। ছোট মানুষ হয়ে ইমানের শক্তি এত ছিল, এখন যদি মুসলমানরা ইমানের শক্তি না দাঁড়ায় যায়, তাহলে এসে এখন কোন কাফের বাতিল ফিরকা কোনো টের পাবে না, কোনো কিছুই করতে পারবে না। মুসলমানদের বিজয় হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমাদের মেন প্রয়োজন যেই চালান, এটা হবে ইমান। মেন কি? মেন হবে ইমান। আপনি কুঠি আমল করেছেন, ভিতরে ইমান নাই, ওইটা চালান খালি। আমি প্রায় সময় উদাহরণ দিয়ে যাই, অনেক সময় উদাহরণ দিয়ে থাকি। বলি বাবা বাজারে গেছেন ব্যাগ লইয়া দুধ কিনবেন, কিনেছেন ব্যাগ নিয়ে গেছেন বাজারে দুধ কিনবেন, দেখা গেল ঠিকই দুধ বাজার থেকে কিনলেন। আর কত দেখা গেল বাড়ি পর্যন্ত আসতে আসতে হঠাৎ কোন জায়গা একটু গুতা লেগে গেছে, ছিঁড়ে গেছে। দুধ কি বাড়ি পর্যন্ত আসবে না পথে রয়ে যাবে? দুধ কি বাড়ি পর্যন্ত আসবে না পথে রবে? এই জন্য ইমান আর আমল এরকম তফাৎ। আপনি যখন ইমান ঠিক রাখবেন না, আমল কিন্তু এইভাবে তলা দিয়ে বের হয়ে যাবে। আমল কিন্তু এই তলা দিয়ে বের হয়ে যাবে ব্যাগের মতো। ব্যাগটা হলো ইমান আর আমল ছিল ওই দুধ রাখছিলেন, দুধ কিন্তু পড়ে গেছে। এই জন্য বাবা ইমান যখন মজবুত করবেন, আমল যদি কম করে ওই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ সুবহানাল্লাহ। দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওই যে হাঁটছিলেন নবী এখন দুবাইয়ে নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে গেলেন। ওই আবু জাহেল যেখানে শুয়ে পড়েছিলেন, শুয়ে পড়ার পরে আবু জাহেলের শিরটা কেটে ফেলেছেন, কিছুটা বাকি ছিল। ওই সাহাবী যে আবু সাঈদ খুদরি পুরোটা কেটে ফেলেছেন। কে বল্লম দিয়ে ও বল্লম ঢুকাই দিয়ে নিয়ে গেলেন নবীর দরবারে। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। নবী বললেন, ওই নবী হাসছিলেন আর কাঁদছিলেন। একবার নবী দূর থেকে দেখলেন, আরে আবু জাহেলের মাথা কে বের নিয়ে আসতেছে। দেখে আবু সাঈদ খুদরি হাতে আবু জাহেলের মাথা। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জাহেলের মাথা যখন না হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যে আবু সাঈদ খুদরি এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে এই আবু জাহেল আমাকে কানের তলায় কাপড় মেরেছিল, ওই দিন কেন হাসিলেন আর ওই দিন কেন একবার কাঁদলেন? এর ব্যাখ্যা আমি শুনতে চাই। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। নবী বলেন, ও সাহাবীরা শোনো, আমি ওই দিন কাঁদছিলাম, তোমাদের কানে তালা পড়ে ফেলেছে, থাপ্পড় দিয়া কান ফাটাই ফেলেছে। এই জন্য আমি নবী দুঃখ প্রকাশ করিয়া তোমার জন্য কাঁদছিলাম। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। আবার আমি জানো আমি হাসছিলাম কি কারণে জানো? তুমি আবু জাহেলের প্রতিশোধ নিবা ওই ময়দান থেকে, বদরের ময়দান থেকে, আর মাথা সের উপর তুমি সেরটা লইবা। এই জন্য আমি কাঁদছিলাম, যাতে করে হাসছিলাম এবং কাঁদছিলাম, দুইটা ব্যাখ্যা তুমি পরিপূর্ণতা পেয়ে গেছো। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। ওরে সুবহানাল্লাহুম্মা সাল্লাল্লাহু সবকিছু পারে কে? আল্লাহ। মালিক কে? আল্লাহ। করার কে?
সব কিছুর মালিক আমার আল্লাহ। আমি এই জানি আপনাদের সামনে কথা বলতেছি, একটু আগে ভাবছিলাম যে কথাই বলতে পারবো না। আজকে এক সপ্তাহ যাবত প্রেশার খুব হাই, কয়েকটা মামলা করছে এই প্রেশার নিয়ে। আপনাদের কাছে দোয়া চাই যে আল্লাহ যেন প্রেশারকে কমাই দিয়া সঠিকভাবে রাখে। সকলে বলুন আমিন। আমিন। বন্ধুরা, প্রথম আয়াতের কিছু কথা বললাম, দ্বিতীয় আয়াতের দিকে আসি। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লামাল কুরআন। আমি যাকে ইচ্ছা, এখানে তাফসীরে জালালাইন আছে মানসা আল কুরআন, যাকে ইচ্ছা তাকে আমি কোরআন শিক্ষা দেই নাই, কিন্তু যাকে ইচ্ছা আমি তাকে কোরআন শিক্ষা দিয়েছি। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। আমি যাকে ইচ্ছা তাকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ তাআলা আমাকে দ্বারা কোরআন শিখাবেন, এই জন্য ইচ্ছা আল্লাহ আমাকে দ্বারা কোরআনের কথা বলাইতেছেন। অনেকে দ্বারা কোরআনের কথা বলায় না, আছে কি না? তাহলে আমরা কিন্তু যাকে ইচ্ছা আল্লাহ তাকে দ্বারা কোরআনের কথা বলায়, আর যাকে ইচ্ছা তাকে দ্বারা কোরআনের কথা বলায় না। এই জন্য আল্লাহ তাআলা সূরা রহমানে 2 নম্বর আয়াতে কারিমা বলেন, আল্লামাল কুরআন মানসা আল কুরআন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে কোরআন শিক্ষা দিয়েছে। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন ইকরা, আল্লাহর নামে পড়ো। ইকরা, আল্লাহর নামে পড়ো, প্রভুর নামে পড়ো। একবার, দুইবার, তিনবার। প্রথমবার যখন জিবরাইল আমিন নবীজির কাছে আসলেন, কার কাছে? নবীজির কাছে জিবরাইল আমিন প্রথম আসলেন, প্রথম বললেন ইকরা বিসমি, আপনি পড়েন, ইকরা পড়েন। এইবার প্রথমে একবার, দুইবার জিবরাইল আমিন বলেছিলেন আপনি পড়েন। নবীজি পড়েন নাই, নবীজি তিলাওয়াত করেন নাই। যখন জিবরাইল আমিন বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আপনি আপনার প্রভুর নামে পড়া পড়েন, আল্লাহ নবী 1 থেকে 5 আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছে। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম যাকে ইচ্ছা তাকে আল্লাহ কোরআন শিক্ষা দেয় কি দেয় না? নবী সাল্লাল্লাহু পৃথিবীর কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। রহমাতের লিল আলামিন নবী পৃথিবীর কারো কাছে শিক্ষা গ্রহণ করেন নাই। আমার নবীর সর্ব শিক্ষক ছিল আমার আল্লাহ। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। বুঝতু মুআল্লিমা, নবী সাল্লাল্লাহু বলেছেন, তার জবান পাকে বলেছেন, তার হাদিস শরীফের ভিতরে বলেছেন বুঝতু মুআল্লিমা, আমি নবী শিক্ষক হিসাবে তোমাদের কাছে আসি। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে শিক্ষক আর কেউ ছিল? দুনিয়া কেউ ছিল না, আল্লাহ স্বয়ং শিক্ষক ছিল। সুবহানাল্লাহ। আর যিনি আল্লাহ স্বয়ং শিক্ষক, তার তুলনা পৃথিবীর কেউ হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করলেন, প্রথম ওহী নাযিল করলেন, তার নাম সূরা আলাক। নাম কি? সূরা আলাক। এই সূরা আলাকের যখন প্রথম আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন, এই সূরা আলাক প্রথম আয়াতে কারিমা থেকে শেষ 5টি আয়াত বললেন। আল্লাহর নবী কয়টি আয়াত? 5টি আয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন। জিবরাইল চেষ্টা করেছিলেন 1টি আয়াত। জিবরাইল চেষ্টা করেছিলেন কয়টি? 1টি আয়াত জিবরাইল চেষ্টা করেছিলেন, কিন্তু দেখা গেল ওই ওহী বাতনা যখন একটু নিজে তাকাপারি শুরু হয়েছিল, ওই বাতরা নিয়ে নিজের একটু তাকাপারি শুরু হয়েছিল, এই জন্য নবীজি প্রথম তেলাওয়াত করেন নাই। আর যখন আল্লাহর নামের পরামর্শ দেয়া শুধু তার নামের কথা অর্থাৎ ইকরা শব্দ বলেছিলেন, এই জন্য নবীজি পাঠ করেন না। আল্লাহ যখন নবী সাল্লাল্লাহু আল্লাহর নামের পরামর্শ বলছে জিবরাইল আমিন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 5 আয়াত পর্যন্ত তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহর কুরআন, আমি যাকে ইচ্ছা তাকে কুরআন শিক্ষা দিয়েছি, আমি যাকে ইচ্ছা তাকে কুরআন শিখিয়েছি, আমি যাকে ইচ্ছা আমি নিজে জানিয়েও শিখিয়েছি, আর যাকে ইচ্ছা আমি জ্ঞান দ্বারাও শিক্ষা দেওয়াইছি। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা 3 নম্বরে বলেন খলাকাল ইনসান, নিশ্চয় মানুষ সৃষ্টি করেছে। খলাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ, তিনি সৃষ্টি করেছেন মানুষ। 3 নম্বর আল্লাহ তাআলা বললেন 3 নম্বর আয়াতে কারিমায় সূরা রহমানের 3 নম্বর আয়াতে কারিমায় বললেন যে খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছেন? মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন মানুষ সৃষ্টি করেছি, কিন্তু কিছু
বলেন নাই, সৃষ্টি করছে এটাই বলছেন। আল্লাহ আয়াতে বলেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বললেন মানুষ সৃষ্টি করেছি, আবার বললেন মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। কারণটা কি? আল্লাহ বললেন মানুষ সৃষ্টি করেছি, আবার বললেন মানুষ ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে হয়ে যাবে। আল্লাহকে যদি আমরা জিজ্ঞেস করি আল্লাহ গো কি কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হবে আর কি কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, আল্লাহ তাআলা কোরআনে জবাব দিয়ে দিয়েছে, জোরে আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুন নার। কোরআন আয়াতে কারিমা বলেন যে ইন্নাল ইনসানা লাফি খুস, এই আয়াতের পরিবর্তে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, জোরে আল্লাহ সুবহানাল্লাহ। এই কোরআন আয়াতে কারিমা আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, কিন্তু কি কারণে সৃষ্টি করেছি একে একে আমার আল্লাহ বলতেছে, জোরে আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে এদেরকে ইবাদতের জন্য বানাইছি, জোরে সুবহানাল্লাহ। তাহলে বাবা আমরা যদি প্রথম যে সূরা আসরের দিকে তাকাই, প্রথম যদি ওই সূরা আসরের 4টি গুণের কথা বলেছেন, মানুষের কয়টি গুণ? 4টি গুণের কথা বলেছেন। ওই 4টি গুণ যেই মানুষের ভিতরে থাকবে ওই মানুষগুলো জান্নাতি হবে, জোরে আল্লাহ সুবহানাল্লাহ। কয়টা গুণ? চারটা। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর যারা ঈমান আনছে এরা জান্নাতি হবে, জোরে আল্লাহ সুবহানাল্লাহ। দুই নম্বর বলেন ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ যারা করেছে এরা জান্নাতি হবে, জোরে আল্লাহ সুবহানাল্লাহ। তিন নম্বর বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তিন নম্বর বলেন যারা হককে প্রতিষ্ঠা করেছে, সত্যকে প্রতিষ্ঠা করেছে, সত্যকে প্রতিষ্ঠা করেছে, হক কথা বলেছে, এই কারণে তারা জান্নাতি হবে, জোরে আল্লাহ সুবহানাল্লাহ। চার নম্বর বলেন ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা বিপদের সময় ধৈর্য ধারণ করেছে, বিপদে পড়েছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, সন্তানের বিপদ কিনা, অথবা সন্তান বিদেশে গেছে যাইতে পারে জায়গা মতো, মা বাবার জন্য বিপদ কিনা, আল্লাহ তাআলা বলেন ওই তুমি বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার ধৈর্যের ফল দান করবে, জোরে আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমাদের ধৈর্য ধারণ করতে হবে হবে না? তাহলে আমাদের যদি ধৈর্য ধারণ করতে হয় এই কোটা ধরে ধরে শুনে আল্লাহু আকবার। আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা। মাগরিব থেকে পর্যন্ত আলোচনা শুনছেন, এখন দুরূদ সালাম আলাইহি নবীকে দাঁড়িয়ে সালাম